গুণ অঙ্ক নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই গুণ অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তো এই অঙ্কগুলো যদি আপনি সমাধান করতে পারেন, আশা করি অন্য গুণ অঙ্কগুলো আপনি সমাধান করতে পারবেন। শুধুমাত্র গুণ অঙ্কের যে নিয়মটা আছে সেই নিয়মটা ফলো করবেন, তাহলেই হয়ে যাবে। তো ভিডিও শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিও শেষে একটি কুইজ থাকবে, অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, প্রথমে আমরা এই ক নম্বর অঙ্কটা দিয়ে শুরু করি। এটি কিন্তু হাতে না রেখে একটি অঙ্ক। তো যাই হোক, যেহেতু এটি আমাদের প্রথম অঙ্ক, তো তাই আমরা সহজ অঙ্কটি দিয়েই শুরু করি। তো আস্তে আস্তে কিন্তু এই বড় অঙ্কগুলো আমরা সমাধান করে দেখাবো। তো ঠিক আছে, প্রথমে আমরা এই ক নম্বর অঙ্কটা দিয়েই শুরু করি। তো বন্ধুরা, এখন নিয়মটা হচ্ছে, এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটি দিয়ে এই সংখ্যাকে গুণ করতে হবে, আবার এই সংখ্যা দিয়ে এই সংখ্যাকে গুণ করতে হবে, তারপর এই সংখ্যা দিয়ে এই সংখ্যাকে গুণ করতে হবে, এবং পরে এই সংখ্যা দিয়ে এই সংখ্যাকে গুণ করতে হবে। এটাই হচ্ছে নিয়ম। তো আমরা এখন গুণ করি। তো এই অঙ্কের নিয়মটা হচ্ছে, আমরা এই 4-এর ঘরের নামটা আমরা 2 পর্যন্ত পড়ব, যা হবে তা আমরা এখানে নামিয়ে দিব। তো আমি আগেই বলে রাখি, যারা ভালো নামতা পড়তে পারেন তারা কিন্তু এই গুণ অঙ্ক খুব সহজেই করে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো ঠিক আছে, এখন আমরা এই অঙ্কটা সমাধান করি। তো আমরা 4-এর ঘরে নামতা 2 পর্যন্ত পড়ব। তো 4 1 4, 4 2 8। তো 8 আমরা এখানে নামিয়ে দিই, এই হচ্ছে 8। তো এখন এই 4-এর ঘরে নামতা আমরা 1 পর্যন্ত পড়ব। তো 4 1 4, তো এখানে 4 নামবে। তো যেহেতু এখন এই 4-এর কাজ শেষ, তো আমরা এক ঘর কেটে দিব। তো এক ঘর কাটার নিয়মটি হচ্ছে, আমরা একটা শূন্য লিখব। এই যে আমরা শূন্য লিখলাম, এটাই হচ্ছে কাটার নিয়ম। তো এখানে অনেকে ক্রস চিহ্ন ব্যবহার করে, তো ইচ্ছে করলে আপনি ক্রস চিহ্ন ব্যবহার করতে পারেন। তো সবচাইতে ভালো হয় শূন্য লিখলেই। তো এখন এই 3-এর ঘরের নামটা আমরা 2 পর্যন্ত পড়ব। তো 3 1 3, 3 2 6। তো আমরা এখন 6 নামাই। এখন 3-এর ঘরের নামটা আমরা 1 পর্যন্ত পড়ব। তো 3 1 3, তো আমরা এখন 3 লিখি। তো এখন এই অংশটুকু আমাদের যোগ করতে হবে, যোগ করলেই এই অঙ্কের উত্তর হয়ে যাবে। তো 8-এর হচ্ছে 8, আর 6 আর 4 হচ্ছে 10। তো 10-এর নামে হচ্ছে 0, হাতে হচ্ছে 1, 3 আর হাতে 1, 4। এই হচ্ছে 4। তাহলে এই 12কে যদি আমরা 34 দ্বারা গুণ করি, তাহলে আমাদের গুণফল হয় 408। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা এই খ নম্বর অঙ্কটা সমাধান করি। এটি আবার হাতে রেখে অঙ্ক। তো আস্তে আস্তে কিন্তু আমরা কঠিনের দিকে যাব। তো ঠিক আছে, এখন আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করি। তো এখন এই 5-এর ঘরের নামটা আমরা 2 পর্যন্ত পড়ব, মানে 2 বার পড়ব। তো 5 1 5, 5 2 10। তো আমাদের 10-এর নামবে হচ্ছে এখানে 0, আর হাতে হচ্ছে আমাদের 1। ওই 1 আমরা এটার সাথে গুণ করে বাড়িয়ে দিব। তো এখন এই 5-এর ঘরের নামটা আমাদের 5 পর্যন্ত পড়তে হবে। তো 5 1 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25, আর হাতে ছিল আমাদের 1, হয়ে যাবে 26। তো আমরা 26-এর 26 লিখি, যেহেতু এটা সর্বশেষ তাই আমরা 26-এর 26 লিখলাম। তো এখন এই যেহেতু এই 5-এর কাজ শেষ, মানে 5 দিয়ে আমরা এই দুইটা সংখ্যাকে গুণ করা হয়ে গেছে, তো এখন আমরা এক ঘর কেটে দেব। তো এক ঘর কাটার জন্য আমরা একটা শূন্য লিখতে পারি, লিখলাম একটা শূন্য। তো এখন এই 2 দিয়ে এই 2কে আমরা গুণ করব। তো 2 দিয়ে যদি 2কে গুণ করি, তাহলে হয় 4। এই হচ্ছে 4, মানে 2 2 4, মানে 2 1 2, 2 2 4। তো এখন এই 2 দিয়ে 5কে গুণ করব। তো ঠিক আছে, আমরা জানি এই 2 দিয়ে যদি আমরা 5কে গুণ করি, তাহলে হয় 5 2 10। তো আমরা 10 লিখি। তো এখন এই অংশটুকু আমরা যোগ করে দিই। তো 0 হচ্ছে 2 0 0, নামিয়ে দিলাম 0। তো 6 আর 4 হচ্ছে 10। তো 10-এর নামে হচ্ছে 0, হাতে থাকে 1 2, আর হাতে 1 3। তো আমরা 3 লিখি, আর এই 1-এর 1। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা এই গ নম্বর অঙ্কটা সমাধান করি। এই অঙ্কটা কিন্তু একটু বড়। তো ঠিক আছে, একটু লক্ষ্য করুন।
তো বন্ধুরা, এখন আমরা এই শূন্য দিয়ে 5কে গুণ করব। তো একটি কথা বলে রাখি, যদি কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করা হয় তাহলে শূন্য হবে, আবার কোনো সংখ্যা দিয়ে যদি শূন্যকে গুণ করা হয় তাও শূন্য হবে। এটা হচ্ছে নিয়ম। তো যাই হোক, এখন এই শূন্য দিয়ে আমরা 5কে গুণ করব। তো শূন্য দিয়ে যদি আমরা 5কে গুণ করি তাহলে পাই শূন্য, মানে 5 শূন্যর শূন্য। তো ঠিক আছে, এখন এই শূন্য দিয়ে যদি আমরা শূন্যকে গুণ করি তাহলে হবে শূন্য, মানে শূন্য দিয়ে আমরা যাকেই গুণ করব শূন্য হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। তো এখন এই শূন্য দিয়ে আমরা এই 8কে গুণ করব। তো শূন্য দিয়ে যদি 8কে গুণ করি তাও হয় শূন্য। তো যেহেতু এই শূন্যর কাজ আমাদের এখন শেষ, তো আমরা এক ঘর কেটে দিই, মানে একটা শূন্য লিখলাম, মানে এক ঘর কেটে দিলাম। তো এখন এই 5 দিয়ে আমরা 5কে গুণ করব। তো 5-এর ঘরের নামটা আমরা 5 বার পড়ি। তো 5 1 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25। তো 25-এর আমাদের নামবে হচ্ছে 5, আর হাতে হচ্ছে 2। তো এখন লক্ষ্য করুন, এখানে একটু ভালোভাবে লক্ষ্য করুন। তো 5 দিয়ে আমরা এখন কি করব? শূন্যকে গুণ করব। তো আমরা জানি 5 দিয়ে যদি আমরা শূন্যকে গুণ করি তাহলে শূন্য হয়, মানে কোনো সংখ্যা দিয়ে যদি শূন্যকে গুণ করা হয় তাহলে শূন্য হবে। তো এখন 5 দিয়ে যদি আমরা শূন্যকে গুণ করি শূন্য হবে, কিন্তু আমাদের কিন্তু হাতে কিন্তু 2 ছিল, ওই 2 এখানে বসে যাবে, মানে 2 আমাদের এখানে লিখতে হবে। মানে 5 দিয়ে শূন্যকে গুণ করলে হয় শূন্য, কিন্তু আমাদের হাতে কিন্তু 2 ছিল, তো ওই 2টাই আমরা এখানে নামালাম। তো এটা কিন্তু আপনারা মনে রাখবেন। তো এখন এই 5 দিয়ে 8কে গুণ করব। তো 5-এর ঘরের নামটা আমরা 8 বার পড়ব। তো 5 8 হয় হচ্ছে 40। তো আমরা 40-এর 40 লিখব, 40। তো এখন এই